বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না। বিএনপিও তাও কখনো মেনে নেবে না। বিএনপি গত 16 বছর সকল হত্যা, খুন, গুম ও হুমকি ধামকি উপেক্ষা করে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিল, এখনও তেমনিই আছে। যতদিন দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত না হচ্ছে, দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন বিএনপি রাজপথে থাকবে। বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনাকে বিএনপি শ্রদ্ধা করে, দেশবাসী আপনাকে ভালোবাসে, আপনি আমাদের গর্ব, কিন্তু সেই সম্মানটুকু রক্ষার দায়িত্ব আপনারই। আপনি যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে পতিত স্বৈরাচারের দোসরদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে দেশবাসী তা কোনোভাবেই মেনে নেবে না। আপনাদের যদি ক্ষমতার লোভ পেয়ে বসে, তাহলে রাজনৈতিক দল গঠন করে জনতার কাতারে নেমে এসে নির্বাচনে অংশ নিন এবং বিএনপিকে আপনাদেরকে স্বাগতম জানাবে, কারণ বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি আরও বলেন, 1975 সালে শেখ মুজিব নিজের দল আওয়ামী লীগ সহ দেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল। 75 পরবর্তী প্রেক্ষাপটের পরিবর্তন ঘটলে সিপাহী জনতার আন্দোলনে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশে এক দলীয় শাসনের অবসান করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আপনারাও ক্ষমতার চেয়ার ছেড়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। জনগণের রায় যদি আপনাদের পক্ষে যায়, তাহলে আপনারাই দেশ পরিচালনা করবেন। তবু আমরা বলবো, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করুন, কারণ এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গত 16 বছরে বিএনপির 7 শতাধিক নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে, শত শত নেতাকর্মী গুম করা হয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।